এখন এই মুহূর্তে আছি করলা খেতে। একটা বিষয় আমি আপনাদেরকে দেখাইতে চাই, সেটা হচ্ছে যে করলা গাছের যে মাচা দেওয়া হয় এটা গোড়া থেকে এবং স্ল্যান্টিং অর্থাৎ ঢালু করে দেওয়া হয়। এটার কারণটা কি? কারণটা হচ্ছে যে করলা গাছ লাগানোর পরপরই এখানে প্রচুর পরিমাণে ডালপালা বের হয় এবং ডালপালাগুলো যাতে একটা আশ্রয় পায় এই জন্য মাচা দেওয়া হয়। এই মাচাটা যদি এরকম ঢালু করে দেওয়া হয় তাহলে এই যে গাছের যে আকর্ষী বা টেন্ড্রিল বলা হয় এটা খুব সহজেই কিন্তু আহ, এই মাচার যে উপকরণ দেওয়া আছে সেটা জাল অথবা সুতা যাই বলি না কেন সেটাকে আকর্ষণ করতে পারে এবং দ্রুত কিন্তু ডালপালা ছড়িয়ে যেতে পারে। এর কারণে এই ডালগুলাতে প্রচুর পরিমাণে ফুল আসে এবং খুব দ্রুতই আমরা করলা গাছে ফল পাবো। যার কারণে বিশেষ করে করলা গাছের ক্ষেত্রে আপনারা কৃষক ভাইয়েরা যারা মাচা দেবেন সোজাসুজি ওপরে মাচা না দিয়ে এইভাবে ঢালু করে দেবেন এবং গোড়া থেকে প্রায় 4 থেকে 5 ইঞ্চি কোনো ডাল আমরা রাখবো না। তারপরে থেকে আমরা যে কোনো ডাল যেটা বের হবে সেটা রেখে দেব এবং মাচায় ছড়িয়ে পড়বে এবং প্রচুর পরিমাণে আপনার করলার ফলন আসবে।